আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি যে এক্সপেরিমেন্টটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে বার্নৌলিস থিওরিয়াম। তো এই এক্সপেরিমেন্টটার ব্যাপারে আমি থিওরি ক্লাসে তোমাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি করব। তো এক্সপেরিমেন্টটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে প্রেশার হেডটা বের করতে পারি, ভেলোসিটি হেডটা বের করতে পারি, তারপরে প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেডকে সামেশন করলে টোটাল হেড পাবো, দ্যাট মিনস বড় হাতের এইচের মানটা পাবো। তো আমরা আজকে চেষ্টা করব প্র্যাকটিক্যালি কীভাবে ডিজিটাল হাইড্রোলিক বেঞ্চের মাধ্যমে এই ভেলোসিটি হেড প্রেশার হেডটা আমরা ডিটারমাইন করতে পারি সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি এদিকে খেয়াল করি, এখানে দেখো লেখা আছে ডিজিটাল হাইড্রোলিক বেঞ্চ। তো এই যন্ত্রের এই মেশিনের হচ্ছে একটা রেড বাটন আছে, একটা ব্ল্যাক বাটন আছে। ব্ল্যাক বাটনে প্রেস করলে ওপেন হবে এবং ব্ল্যাক বাটনে প্রেস করলে ক্লোজ হবে। প্রথমত আমরা ব্ল্যাক বাটনে প্রেস করব এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে কি দেখাবে, আসলে ভলিউম ফ্লো রেট, দ্যাট মিনস ডিসচার্জ। লেফট সাইডে যে ইউনিটে আছে সেটা হচ্ছে লিটার পার সেকেন্ড এবং রাইট সাইডে আছে হচ্ছে লিটার পার মিনিটে আছে। সো আমরা যে কাজটা করব প্রথমত সেটা হচ্ছে এটাকে এদিকে ঘোরাবো। ওকে, তো আমরা মোটামুটি 4টা ডিসচার্জের জন্য আমরা একটা টেবিল করব। সেই টেবিলটা যদি আমি একটু দেখাই আমাদেরকে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টেবিল। যে টেবিলে আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ক্রস সেকশনাল এরিয়া এটা দরকার নাই, আমাদের কালেকশন টাইম এটাও দরকার নাই। আমাদের এখানে দরকার হবে ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং এবং ফাইনাল গেজ রিডিং। এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু হাইড্রোলিক বেঞ্চ ডিজিটাল হাইড্রোলিক বেঞ্চের রিডিংগুলো মিলিমিটারে আছে। সো মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিবে। তো এখানে টোটাল ঘর করা আছে 9টা, কিন্তু আমাদের এখানে যে পিজোমিটারে প্রেশার টিউব আছে টোটাল এখানে আছে কয়টা, 11টা। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে টেবিল আছে 9টা, কলাম আছে 9টা, তো সেই ক্ষেত্রে আরও 2টা তোমাদেরকে বাড়াতে হবে। তো আমরা প্রথমত যে কোনো একটা ডিসচার্জের জন্য যদি আমরা একটু খেয়াল করি যে এখানে একটা ডিসচার্জের জন্য আমরা প্রথমত নিব, এই ডিসচার্জের ভ্যালু কত, 0.132 লিটার পার সেকেন্ড। এইটার জন্য আমরা প্রথমত যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা টিউবের জন্য খেয়াল করে দেখো, প্রত্যেকটা টিউবের জন্য আমাদের মোটামুটিভাবে এখানে যে 11টা সেকশনের নাম দেওয়া আছে, ABCDEFGH JKL, এই টোটাল 11টা সেকশনের রেসপেক্টে আমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডায়ামিটার দেওয়া আছে। এ সেকশনের ডায়ামিটার, বি সি থেকে এল পর্যন্ত ডায়ামিটার দেওয়া আছে, প্লাস আমাদের এখানে হচ্ছে এরিয়াও দেওয়া আছে। তারপরে এখান থেকে দেখো খেয়াল করো ডিসটেন্স ফ্রম ডেটাম, ওই যে একটু আগে যেটা আমাদের অবজেক্টিভসে ছিল সেটা হচ্ছে যে টোটাল লেন্থ অফ দ্য পাসেস। ঠিক আছে, টোটাল লেন্থ অফ দ্য পাসেস। তো এই টোটাল লেন্থ অফ দ্য পাসেসটা হচ্ছে আমাদের এখানে যে বিষয়টা আছে, আমাদের এখানে এটা প্রয়োজন হবে যে ডিসটেন্স ফ্রম দ্য ডেটাম। তো প্রত্যেকটা প্রেশার টিউবের রেসপেক্টে আমরা ডিসটেন্স ফ্রম ডেটামের মানটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। তো প্রথমত আমাদের যে ডিসটেন্সটা নিয়েছিলাম সেই রেসপেক্টে প্রত্যেকটা প্রেশার টিউবের একটা কিলো কিন্তু মিলিমিটারে দেওয়া আছে। তো প্রত্যেকটা প্রেশার টিউবের এই মানগুলো আমরা দেখে নিব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 152, প্রত্যেকটা ঘর কিন্তু 2 মিলিমিটার করে। প্রথমটা 152, পরেরটা হচ্ছে এটাও হচ্ছে মোটামুটি 152 থেকে একটু কম আছে, 51 ধরতে পারি। তারপরেরটা হচ্ছে তার থেকে একটু কম আছে, 144। তারপরেরটা হচ্ছে 132, তারপরেরটা আছে হচ্ছে 135 মতো। তারপরেরটা ঠিক একইভাবে করে আমি আর বলছি না, প্রত্যেকটা প্রেশার টিউবে যে ওয়াটারের লেভেলটা, সেই ওয়াটারের লেভেলটা আমরা কি করব, এখান থেকে দেখে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, কলামগুলো দেখতে পাচ্ছ, এই কলামগুলোতে আমরা কি কাজ করব, প্রত্যেকটা যে প্রেশারের যে মানটা, এখানে যেহেতু গামার মান কত, যেহেতু ওয়াটারের গামার মান হচ্ছে 1 গ্রাম পার সিসি, দ্যাট মিনস পি বাই গামার মানটা এখানে যে প্রেশারের যে ভ্যালুটা পাচ্ছ সেটাই বেসিক্যালি পি বাই গামার মানটা হবে। সো এই যে মানগুলো আছে সেই মানগুলো কিন্তু আমরা এখানে বসাবো। সো খুব সহজেই দেখো প্রেশার হেডের মানটা পেয়ে গেলাম। এখন যেহেতু এখানে ডিসচার্জের মানটা আমরা জানি, এই প্রত্যেকটা সেকশনের জন্য এরিয়ার মানটাও কিন্তু এখানে আমরা জানি।
ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা সেকশনের এরিয়ার মানটা আমরা জানি এবং ডিসচার্জের মানটা জানি, তো খুব সহজেই দেখো ভেলোসিটির মানটা পেয়ে যাব। প্রত্যেকটা প্রেশার টিউবের জন্য ভেলোসিটির মান পেয়ে যাব। তাহলে v²/2ig করলে কি হবে, আমরা ভেলোসিটি হেডটা পেয়ে গেলাম, প্রেশার হেডটা আগে পেয়েছি, এখন পেলাম ভেলোসিটি হেড। তো খুব সহজেই দেখো এখান থেকে এইচের মানটা পেয়ে যাব। প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড করলে ডেফিনেটলি বড় হাতের এইচের মানটা এখান থেকে পেয়ে যাব। এখন এখানে যদি দেখো ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিং, দ্যাট মিন্স এটার মানে হচ্ছে প্রত্যেকটা প্রেশার টিউবের জন্য প্রথম যে ইনিশিয়াল যে মানটা, পরের যে ফাইনাল যে মানটা, সেটাই হচ্ছে এখানে আসলে ইনিশিয়াল গেজ রিডিংয়ের মানটা। তো প্রথমত আমরা এখানে একটা ডিসচার্জের জন্য দেখালাম। এখন যদি ডিসচার্জের ভ্যালুটা আবার পরিবর্তন করি, যদি বাড়াই, তো সেই ক্ষেত্রে আর একটা মান যদি আমরা নিই যে 0.175 লিটার পার সেকেন্ডের জন্য যদি নিই, তাহলে একইভাবে কিন্তু এই প্রেশার টিউবে কি পাবো, বিভিন্ন 11টা প্রেশার টিউবের জন্য 11টা ওয়াটার লেভেলের মানটা পাবো। তাহলে একই প্রসেসে কিন্তু আমরা এখানে আর একটা টেবিল করে এই ভ্যালুগুলো কিন্তু একইভাবে কিন্তু আমরা এইচের মানটা পাবো। ঠিক আছে, জাস্ট ডিসচার্জটা আমরা কি করছি, চেঞ্জ করছি। এভাবে করে আমাদের টোটাল 4টা ভ্যালু নিব আর কি। তারপরে যদি আমরা মানটা আর একটু বাড়াই, সাপোজ এবার যদি আমরা নেই 0.190, এটার জন্য যদি আমি নিই, তাহলে কি হবে, একইভাবে বিভিন্ন প্রেশার টিউবে আমরা কিন্তু একটা প্রেশারের মানটা এখান থেকে আমরা লোকেট করতে পারবো বা বের করতে পারবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে 3টা ডিসচার্জ আমরা দেখালাম। আর একটা যদি ডিসচার্জ দেখাই, তাহলে মোটামুটি আমরা যদি দেখাই, দেখো এটা মোটামুটি 0.209 লিটার পার সেকেন্ড। তো এইটার জন্য একইভাবে কিন্তু দেখা যাবে যেটা, যে এই প্রেশার টিউবে কিন্তু আমরা বিভিন্ন প্রত্যেকটা প্রেশার টিউবে আলাদা আলাদা ওয়াটার লেভেল থেকে আমরা এই মানটা P/গামার মানটা বের করতে পারবো। তাহলে একইভাবে 4টা ডিসচার্জের জন্য আমরা 4টা এরকম সলভ করব। তারপরে আমাদের অবজেক্টিভস অনুসারে আমরা গ্রাফ পেপারগুলো অঙ্কন করতে পারবো, যেটা থিওরি ক্লাসে আমি বলার চেষ্টা করেছিলাম। এখন যদি দেখা যায় যেটা, যে এই প্রেশার টিউবের মধ্যে যদি বাবল থাকে, বাবল থাকলে যে কাজটা করতে হয়, যে এইটা খুলতে হয়, এইটা খুলে এটা খুলতে হয়। এবার খুলে যে কাজটা করতে হয়, এটা এভাবে করে লাগাতে হয়, লাগিয়ে যে কাজটা করতে হয়, আমাদের এটাকে হ্যান্ড পাম্পিং মেশিন বলা হয়। এভাবে করে আমরা কি কাজটা করতে হয়, ভিতরে এই বাবলগুলোকে বের করে আনতে হয়। তো আমরা এখন এটা খুলে ফেলাই। ওকে, এখন এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের ভেন্সুরিমিটারের যে সেকশনটা, এটা কি কনভার্জিং সেকশন, এটা হচ্ছে থ্রট সেকশন, এটা হচ্ছে ডাইভার্জিং সেকশন। তো কনভার্জিং সেকশনের ডায়ামিটার এবং ডাইভার্জিং সেকশনের ডায়ামিটার কিন্তু একই, থ্রট সেকশনের ডায়ামিটার কিন্তু আলাদা। এবং দেখতে পাচ্ছি যে কনভার্জিং সেকশনের লেন্থ 25 মিলিমিটার, থ্রটের 16 মিলিমিটার এবং ডাইভার্জিংয়ের হচ্ছে 89 মিলিমিটার। তো মোটামুটিভাবে আমি সব কিছু বলার চেষ্টা করলাম। তো এরপরে আমরা যখন কাজটা শেষ করব, তখন যে কাজটা করব, আমরা ডিজিটাল হাইড্রোলিক বেঞ্চের এই রেড বাটনটা ক্লিক করে আমরা এক্সপেরিমেন্টটা শেষ করব। এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট 2। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।